তোমাদের সবাইকে মোয়ান্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর খুব জ্বর, কিন্তু এখানে এগুলো এসে না করলে হবে না। আজকে কার্তিক পুজোর সেকেন্ড ডে, তো এখানে আমি এইসব তোমার দধিকর্মার যাবতীয় জিনিসপত্র আমি এখানে গোছাতে এসেছি, এখনও পুজো করতে আসিনি। আর এই যে সকালবেলায় এখানে আসতে হয়েছে, আমার চোখ দিয়ে র্যান্ডামলি জল কাটছে। ভাবলাম যে আমি ভিডিওটা স্টার্ট করি, আমি কতটা শেয়ার করতে পারবো আমি জানি না, তাও চেষ্টা করবো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখনও পুজো করতে আসেনি পুরোহিত। এখানে গোছানো হয়ে যাওয়ার পরে দেখতে দেখতে বুবাইদাও চলে এসেছিলো। তখন অন্যান্য যারা পুজো করেন, মানে মা কাকিমারা সবাই কিন্তু বাড়ির কাজেই ব্যস্ত ছিল, কারণ কাকিমাদের বাড়িতেও পুজোর ব্যবস্থা ছিল, আমাদের বাড়িতেও মা ব্যস্ত ছিল। তো এখানটা আমাকে এসে করতে হয়েছিল, আর আমি এসে এইসব কাজবাজগুলো করেছিলাম। তো বুবাইদা এসে পুজো টুজো হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে এই দর্পণটায় মায়ের মুখ দেখতে হয়, তো সেগুলো আমিও দেখেছি আর চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার, তোমরাও দেখে নাও। কারণ এখানে বলে মায়ের এই দর্পণে মায়ের মুখ দেখা নাকি ভালো। তো আমি এবার দর্পণটা একটুখানি ডুবে গেছিলো, কিন্তু আগের বারে যখন দর্পণে মুখ দেখতে হয়েছিল তখন কিন্তু একদম মায়ের মুখ একদম স্পষ্ট ছিল, কোনো সমস্যাই হয়নি। তো তারপরে এখানে জানি না এই ভিডিওটা এখানে কি ভিডিও করতে গিয়ে এখানে গন্ডগোল হয়ে গেছিলো, ভিডিওটা আমি হয়তো স্টার্ট করে আমি সাইডেই রেখে দিয়েছিলাম। তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে এবার আমাদের তোমার এটা মাখার পালা, তো দধিকর্মা মাখার পালা। তো তখন আমি এইগুলো করছিলাম, কারণ এই কাজটা আমারই থাকে। তো এইগুলো মাখা টাকা হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে আসতে হয়েছিল, মানে যাদের দোকানগুলো আশেপাশেগুলো রয়েছে, যারা আসছেন তাদেরকেও। তো আমি এখানে বসে এইসব মেখে টেখে দিয়েছি, তো অন্য সবাইরা দিয়ে এসেছেন। তারপর সন্ধে হওয়াতেই আমরা আবার রেডিও হয়ে গেছিলাম। সন্ধেবেলায় আমি একটা শাড়ি পরেছিলাম আজকে, তো সবাই বলছিল যে শাড়ি কি পরা হবে না, এরকম পরবো না করে তবে যাই হোক আমরা একটা শাড়ি পরেছিলাম। তার আগের দিনও মানে ফার্স্ট ডেতেও আমরা যদিও একটু রাতের বেলায় বেরিয়েছিলাম, বাট ফার্স্ট ডের আমি ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করিনি, পরে একটা শর্টসে তোমাদের শেয়ার আমি করে দেবো। তো এই শাড়িটা আমি পরেছিলাম, এটা আমার তিজের শাড়ি ছিল। শাড়িটা কেমন হয়েছে জানিও, আর আমাকে পরে কেমন লাগছে সেটাও জানিও। বাড়ির সামনে মানে বাড়ি থেকে বেরোতেই ফার্স্টেই এই কাকিমা ফুচকার দোকানটা দিয়েছিল। এইবার কিন্তু আমাদের খুব ভালো গেছে, কারণ রেগুলার আমরা ফুচকা খেয়ে তারপরেই ঘুরতে বেরিয়েছি। তারপর আমরা অরুণের এই আইসক্রিমগুলো খেয়ে তারপরে একে একে সব হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখতে গেছিলাম। মানে আশেপাশে যে কয়েকটা ঠাকুর আছে যেগুলো হেঁটে দেখবো বলে, তো সেগুলোই আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। যেমন ধরো JBS, জামাই গলি, তারপরে তোমার কিশোর সংঘ, এইসব প্যান্ডেলগুলো আমরা কিন্তু হেঁটে হেঁটেই দেখেছিলাম। অনির্বাণে এবার খুব ভালো একটা পুজো হয়নি, দেখে একটু খারাপ লাগছিল, কিন্তু তাও আমরা দেখতে গেছিলাম। যত বছর ভালো পুজো হয়েছে তত বছর কিন্তু আমি ওখানে আর অনির্বাণের ঠাকুর আমার স্কিপই হয়ে যেত, কিন্তু এই বছর হয়নি, কিন্তু এই বছর আমি অনির্বাণের ঠাকুর দেখতে গেছিলাম। তো যাই হোক, সবাইকার মতন করে পুজো করেছে। এবার তারা জায়গা পায়নি বলে তাই জন্য তাদের পুজোটা একটু ছোটোর মধ্যে গেছে, কিন্তু অন্যান্য প্যান্ডেলগুলো যেগুলো হেঁটে হেঁটে দেখা যাওয়ার মতন, হেঁটে সবই দেখা যায়, কিন্তু আমি একটু হেঁটে ঠাকুর দেখতে গেলে আমি মনে হয় প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি, ওই জন্য আমার বেশি হেঁটে ঠাকুর দেখলে আমার মনে হয় পরের দিনে আমি আর এনার্জি পাবো না। তো ওই জন্য আশেপাশেরগুলো ঠাকুরগুলো আমরা হেঁটে হেঁটে দেখে এসেছিলাম। আর মিডনাইটের দিকে আমরা আবার সবাই মিলে গাড়ি করে, মানে টোটো করে ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু সেখানেও অনেক কজন মতন হয়ে গেছিলাম আমরা, মানে 6জন মতন একসাথে আমরা ঠাকুর দেখতে গেছিলাম। এটা হচ্ছে আমাদের হংসেশ্বরীর ওখানকার ঠাকুর। প্যান্ডেলগুলো কিন্তু এইবারকার খুব ভালো হয়েছিল, সবকটাই যে বড় ছিল তা নয়, ছোট বড় মিশিয়ে প্যান্ডেল, কিন্তু এত ভালো ডেকোরেশন ছিল। তো সেগুলো আমরা দেখছিলাম আর সেইগুলো ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম। যারা কার্তিক ঠাকুর দেখতে পারোনি তারা আশা করি আমার ভিডিওগুলো যদি পুরোটা দেখো, তাহলে মোটামুটি আমি যা দেখেছি তোমরাও তাই দেখে নিতে পারবে, কিছুই তোমাদের বাদ যাবে না। ফার্স্ট ডের ভিডিওটা আমি দিইনি, কারণ এমনিতেই লম্বা হয়ে গেছিলো ভিডিওটা, ওই জন্য আমি ওটাকে স্কিপ করে গেছি। তো এই ভিডিওগুলো দেখো, অন্য ফার্স্ট ডের মানে রাতের ঘোরার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দিন আমাদের সাথে পিনুও ছিল, মাস্তুতো বোন, সেও এসেছিল। তো আমরা সবাই একসাথেই গেছিলাম। সে বিকেল বেলা নাগাদই আমাদের বাড়িতে চলে এসেছিলো। তো যাই হোক,
এখানকার এই প্যান্ডেলগুলো দেখো, প্রত্যেকটা প্যান্ডেল এক একটা এক এক রকম আলাদা আলাদা রকম হয়েছিল। এটা হয়েছিল মোস্ট প্রবাবলি তোমার প্যান্ডেলটার আমি নাম ভুলে গেছি, এটা মনে হচ্ছে অভিযাত্রী, হ্যাঁ এটা মনে হচ্ছে অভিযাত্রী। তো যাই হোক, তো এই সব প্যান্ডেলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা থিমের ওপর প্যান্ডেল থাকে, তো প্রত্যেকটা আলাদা 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 হয়েছিল এবং দেখতেও খুব ভালো ছিল। তো এরকমভাবে মানে এর আগে দেখিনি, বছরে একবার এরও পুজো দেখতে খুব পছন্দ করি। আর পুজো দেখার সাথে সাথে আমরা না যতটা ভিডিও বানাই বা ফটো তুলি, তার থেকে বেশি ফটো তোলে বা ভিডিও বানাতে ওর পছন্দ হয়। এটা কিন্তু MSS ক্লাবের গলি, মানে মাঝের সড়কের গলির ভেতরে ছিল ওটা। তো এখানে আমরা চলে এসেছি জামাইগুলি, হ্যাঁ জামাইগুলি। একটা একটুখানি হয়তো ভুল হয়ে যেতে পারে, তো আমার কেউ কিছু মনে করো না। আর এটা হচ্ছে গিয়ে জামাইগুলির যে এরকম স্পেশাল লাইট ছিল সেইটার। এখানে জানো তো আমি দু একটা স্লোমো নিয়েছিলাম, বাট সেগুলো খুব একটা ভালো হয়নি, ওই জন্য আমি সেগুলোকে স্কিপ করে দিয়ে নর্মাল যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে আমার মাস্তুতো বোন পিনু, পিনু মানে বলে আমরা সবাই ডাকি, কিন্তু ওর নাম হচ্ছে দেবী। তো আমরা সবাই একসাথেই বেরিয়েছিলাম, আমি, ও, হেনা, এই পিনু, আমার বোন দিয়া, সবাই মিলে একসাথে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। পুজোর সময় আমরা একা একা চাই না, আমার বিশেষ করে মনে হয় যে সবাই মিলে একসাথে যদি যায় তাহলে অনেকটা বেশি আনন্দ হয়। কারণ দুজন মিলে কি ঠাকুর দেখবো, দুজন মিলে কত কথা বলা যাবে। এই যে আমাদের সব পুরো গ্রুপের একটা ক্লিপ নিয়েছিলাম। তো এই যে সবাই, এই প্যান্ডেলটা কোথায় হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, বাট দেখো তোমরা দেখলে হয়তো বুঝতে পেরে যাবে যে এখানে বৃদ্ধাশ্রম মতন করেছিল। এই যে এই প্যান্ডেলটাও খুব সুন্দর, জামা কাপড় দিয়ে বানানো হয়েছিল। এই প্যান্ডেলটা এর আগে এক বছর কিন্তু জগদ্ধাত্রী পুজোতেও হয়েছিল, হ্যাঁ জগদ্ধাত্রী পুজোর সময়। কারণ তখন আমি দেখিনি, আমার বোন বলছিল এই প্যান্ডেলটা জামা কাপড় টাঙানো পুরনো জামা কাপড় টাঙিয়ে এরকম প্যান্ডেলটা করেছিল। তো এই প্যান্ডেলটা দেখতে খুব ভালো লাগছিলো। এইবার আসি এই স্ট্যাচুগুলোর কাছে, যেগুলো বানানো কিন্তু দেখলে কিন্তু চট করে মনে হচ্ছিল না। তো যাই হোক, ওখানের প্যান্ডেল ট্যান্ডেল দেখে তারপর আমরা আবার বেরিয়ে এসেছিলাম। এটা কোন রাস্তা আমি চিনতে পারছি না, হ্যাঁ। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে JBS, হ্যাঁ JBSের এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। এখানে আমরা 2 দিন এসেছিলাম পরপর, আজকে এখনও এসেছিলাম, আবার কালকেও এসেছিলাম, মানে এই দিনও একবার এসেছিলাম, আবার তার পরের দিনও একবার এসেছিলাম। JBSের প্যান্ডেল কিন্তু ব্যাক টু ব্যাক মানে খুব ভালো প্যান্ডেল করে, JBSের প্যান্ডেলের কোনো তুলনা হয় না। তো এখানে এই দিনে তাও একটুখানি জায়গা পাওয়া যাচ্ছিলো, দেখা যাচ্ছিলো, কিন্তু এরপরে যেদিন এসেছিলাম সেদিন যেন অফুরন্ত ভিড়। এখানকার সব থেকে বেশি আকর্ষণীয় ছিল এখানকার নারায়ণের মূর্তি। এই মূর্তিটা দেখতে যে আমার কী পছন্দ হয়েছে, আমার মনে হয় সব মূর্তির থেকে আমার এই মূর্তিটা বেশি পছন্দ হয়েছে। মানে অল ওভার বাঁশবেড়িয়ায় যত মূর্তি ছিল, যত রকমের ঠাকুরের মূর্তি হয়েছে, আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই নারায়ণের। মানে আমি আমি আমার কাছে কোনো হয়তো আমি শব্দ পাচ্ছি না, আমি কীভাবে বোঝাবো বা কী শব্দ দিয়ে আমি বললে তোমরা হয়তো বুঝতে পারবে, যারা অনেকেই দেখেছো তারাও জানো। কিন্তু আমার এই মূর্তিটা কিন্তু মনে হচ্ছিল যেন আমার সব থেকে শ্রেষ্ঠ মূর্তি আমার কাছে। আমি একদমই নিজের ইচ্ছা বা নিজের পছন্দ তোমাদেরকে বলছি, অন্য কারোর অন্য মূর্তি ভালো লাগতেই পারে, অন্য সব মূর্তিও খুব সুন্দর সুন্দর মূর্তি হয়েছিল, কিন্তু এই মূর্তিটা যেন নজর কাড়া, সব থেকে স্পেশাল আমার কাছে। তো এই মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছিলো। বিসর্জনের দিনও যেন আমি এই মূর্তির প্রশংসা করা বন্ধ করতে পারছিলাম না, মানে এত ভালো লেগেছে। এখানে এসেও আমি সবাইকে বলছিলাম আমার সব থেকে বেশি পছন্দের মূর্তি JBSের নারায়ণের হয়েছিল। তো যাই হোক, এখানে এই সবগুলো দেখার পরে আমরা কিন্তু খুব একটা বেশি ঘুরিনি। এরপরে আমরা বেরিয়ে কিন্তু আমরা সোজা বাড়ি চলে গেছিলাম, মানে খাওয়া দাওয়া যাদের করার ছিল তারা অল্প বিস্তর খেয়ে হোক বা বাইরে বেরিয়ে তো টুকিটাকি খাওয়া দাওয়া হয়েছিল। এরপরে বাড়ি চলে গিয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম।